নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। আমরা বিগত কয়েকদিন থেকে করছি পার্সেন্টেজের আমরা প্রায় শেষের দিকে, আর কয়েকটি কনসেপ্ট করলে আমাদের পার্সেন্টেজ মোটামুটি শেষ। পার্সেন্টেজে যেগুলো আমরা করেছিলাম, আমরা পার্সেন্টেজ ইকুয়ালস টু জানতাম 1/100, সেখান থেকে আমরা 100%-এর মান পেয়েছিলাম 1। এছাড়া আমরা এ বি এর কত পার্সেন্ট, এটা আমরা কি লিখেছিলাম a/b × 100, এগুলো আমরা শিখেছি আগে। তারপরে শিখেছি পার্সেন্টেজের বৃদ্ধি। 10% বৃদ্ধি মানে হচ্ছে 10, 1/10। 1/10 মানে সংখ্যাটি নিচের সংখ্যাটি অরিজিনাল সংখ্যা হয়, আর উপরে যে সংখ্যাটি থাকে সেটা বাড়ে বা কমে। 10% বৃদ্ধি মানে আগে ছিল 10, এখন হয়েছে 11। আর 10% হ্রাস মানে আগে ছিল 10, 1 কমে পরে হয়েছে 9। এগুলো আমরা শিখেছি আগে। তারপরে আমরা শিখেছি সাকসেসিভ কনসেপ্ট, সাকসেসিভ কেস। সাকসেসিভ কেসটা কী জিনিস? সাকসেসিভ কেসটা ছিল যদি আমরা দুটি গুণ করে যদি তৃতীয়টিকে পাই, অর্থাৎ এ গুণ বি যদি গুণ করে আমি সি পাই, সেটি হবে সাকসেসিভ কেস। যেমন প্রাইস ইন্টু কোয়ান্টিটি ইকুয়ালস টু যদি এক্সপেন্ডিচার। এখান থেকে কি বুঝলাম আমরা? দাম গুণ কোয়ান্টিটি মানে পরিমাণ ইকুয়ালস টু আমার কি এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ। তাহলে কোনো কিছুর দাম যদি 5 টাকা কেজি হয়, 5 টাকা কেজি হয়, আর সেটা যদি আমি 2 কেজি নিয়ে আসি, তাহলে টোটাল আমার কত খরচ হচ্ছে? 10 টাকা। এগুলোই আমার সাকসেসিভ কনসেপ্টে আসে। এবার আমরা আসবো পরবর্তী কনসেপ্টে। এছাড়াও আরও কিছু কিছু কনসেপ্ট শিখেছিলাম যেগুলো আমাদের ভিডিওতে পরপর দেওয়া আছে। এবার আমরা আসবো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম মানে হচ্ছে আয়, আর এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়। আয় ব্যয়ের আমরা অঙ্কগুলো করব এখন। এখানে ইনকাম মানে আমরা কি জানি? ইনকাম মানে আমরা জানি এক্সপেন্ডিচার মানে খরচ প্লাস, ধরুন আমরা ইনকাম থেকে কিছু টাকা খরচ করছি, তারপরে আমার যেটা থাকে সেটা আমাকে কি বলবো? সেটাকে বলবো আমরা সেভিংস। মানে হচ্ছে ইনকাম যদি আমার 100 টাকা হয়, খরচ যদি আমার 40 টাকা হয়, তাহলে সেভিংস কত হবে? সেভিংস হবে আমার 60 টাকা। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? ইনকাম যদি 100 টাকা হয়, খরচ যদি 40 টাকা হয়, সেভিংস হবে 60 টাকা। এখানে ইনকাম, সেভিংস আর এক্সপেন্ডিচারের রিলেশনটা কি? ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এখানে কি আমরা সাকসেসিভ কেসটা লাগাতে পারবো? সাকসেসিভ কেস কি আমরা এখানে লাগাতে পারবো? না, আমরা এখানে সাকসেসিভ কেস লাগাতে পারবো না। কারণ হচ্ছে আমরা জানি কি সাকসেসিভের সূত্র কি ছিল? সূত্র না, সাকসেসিভের কনসেপ্ট কি ছিল? কনসেপ্ট ছিল দাম ইন্টু পরিমাণ সমান সমান খরচ। দাম ইন্টু পরিমাণ, এখানে গুণের সম্পর্ক ছিল, এখানে আছে কি আছে? যোগের সম্পর্ক। আমরা সাকসেসিভ তখনই লাগাবো যখন কোনো গুণের সম্পর্ক আসবে। প্রথম দুটি গুণ করে আমি যদি পরেরটি পাই, মানে তৃতীয়টি পাই, প্রথমে দুটি গুণ করব, আমি যদি পরের তৃতীয়টি পাই, তবে সেখানেই আমার সাকসেসিভ কেস লাগবে। এখানে প্রথমে দুটি যোগ করে আমি তৃতীয়টি পাচ্ছি, অতএব এখানে আমার সাকসেসিভ কেস লাগবে না। তাহলে সাকসেসিভ কেস আমরা এখানে লাগাতে পারবো না। এখানে আমরা আয়, ইনকামকে পার্সেন্টেজে সবসময় অলওয়েজ 100% ধরবো।
ইনকামকে পার্সেন্টেজে সবসময় 100% মানব। তাহলে যদি আমি বলি যদি 25% খরচ করে তবে তার সেভিংস হবে 75%। আমরা কি জানি সেভিংস প্লাস খরচ ইকুয়ালস টু হচ্ছে ইনকাম। তাহলে 75 প্লাস 25 ইকুয়ালস টু 100, এটাই ইনকাম ছিল। 75 যদি সেভিংস হয়, 25 তাহলে কি হবে এক্সপেন্ডিচার। এটা আমরা শিখে নিলাম। তাহলে এখানে যদি বলা হয় এ একটা ব্যক্তি তার আয়ের 10% দিচ্ছে ছেলেকে, 10% দিচ্ছে ছেলেকে, 5% দিচ্ছে ডটারকে, আর 20% দিচ্ছে ওয়াইফকে, আর বাকি 15% সে মার্কেটিংয়ে খরচ করছে। তাহলে তার টোটাল সেভিংস কত? এখানে কি এগুলো সব খরচ, 10%, 15%, 15%, 20%, অর্থাৎ 15, 30 আর 20, 50, টোটাল 50% সে খরচ করছে। তাহলে সেভিংস কত হবে? সেভিংস আমরা কি জানি, ইনকাম সমান 100%। ইনকাম যদি 100% হয়, খরচ যদি 50% হয়, তাহলে সেভিংস কত? 50%ই হবে। এই কনসেপ্টগুলো আমরা মোটামুটি শিখে নিলাম। তারপর আরেকটি কনসেপ্ট আছে ইনকাম এক্সপেন্ডিচারে। আমরা ইনকাম এক্সপেন্ডিচারেও সাকসেসিভ কেস লাগাতে পারি। ইনকাম এক্সপেন্ডিচারেও আমাদের সাকসেসিভ কেস লাগবে। সেটা কখন লাগবে সেটা আমরা দেখে নিই। ইনকাম এক্সপেন্ডিচারে সাকসেসিভ কেস লাগবে যদি কোনো ব্যক্তি তার আয়ের 10% খাবারে খরচ করে, বাকি টাকার 20% ঘুরতে যাওয়ার জন্য খরচ করে, বাকি টাকার 10% শিক্ষাক্ষেত্রে খরচ করে, 10% এডুকেশনে খরচ করে। তারপরে কি বলেছে? তাহলে তার সেভিংস কত? সেভিংসটা কত? এখানে কি বলেছে আমরা যদি বের করি, পার্সেন্টেজে দিয়েছে 10%, 20%, 10%। যদি পার্সেন্টেজে দিয়ে দেয় তাহলে আমরা কি করব? ইনকামকে আমরা 100% ধরে নেব। তাহলে প্রথম ক্ষেত্রে তার আয়ের 10% খরচ করে খাবারে, অর্থাৎ 100 এর 10% মানে কত? 100 × 10/100 মানে হচ্ছে 10, অর্থাৎ 10 খরচ করছে খাবারে। বাকি থাকছে কত? তারপরে কি বলেছে? বাকি টাকার মানে বাকি থাকছে কত? 90%। 90 বাকি থাকছে কত? 90। তাহলে 90 এর 20% খরচ করছে, তাহলে 90 × 20/100, 0 কাটা 0 কাটা, খরচ করছে কত? 18। 90 এর থেকে 18% খরচ করলে থাকছে কত? 90 - 18 থাকছে হচ্ছে 72%। এবার এই 72% টাকার পরে বলেছে বাকি টাকার 10%, অর্থাৎ এই 72% টাকার 10% খরচ করছে সে। 72 × 10/100, টোটাল খরচ কত হচ্ছে? 0 কাটা 72/10 মানে হচ্ছে 7.2%। 7.2% যদি বাদ যায় তাহলে কত থাকছে আমার? 7.2%, অর্থাৎ আমার টোটাল 72% ছিল। 72 - 7.2 মানে হচ্ছে 64.8। হ্যাঁ, 64.8%।
এখানে আমার 72 থেকে 7.2 বাদ দিলে কত হচ্ছে 64.2, এই 4.8। তাহলে আমার টোটাল এটা হচ্ছে আমার সেভিংস, টোটাল সেভিংস আমার 64.8% হচ্ছে আমার সেভিংস। তাহলে আমার খরচ কত? খরচ হবে 100 মাইনাস 64.8 ইকুয়ালস টু কত হচ্ছে 35.2, 35.2%। এটা আমরা এখান থেকে বের করলাম, অনেকটাই সময় লাগলো। যদি আমরা এইটাকে সাকসেসিভে করি, সাকসেসিভ আমার তখনই লাগবে ইনকাম এক্সপেন্ডিচারের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি তার আয়ের 10% খাবারে বাকি টাকার কনসেপ্টই থাকবে, তখনই আমার একমাত্র সাকসেসিভ লাগবে। প্রথমে বলেছে 10% খাবারে, 10% মানে আমরা কি জানি 10 থেকে 9 হয়েছে, খরচ করেছে মানে কি কমেছে, 10 থেকে 9 হয়েছে। তারপর বলেছে 20% মানে আমরা কি জানি 20% মানে জানি 1/5 মানে হচ্ছে 5 থেকে 4। তারপরে কি বলেছে আবার 10% মানে কি জানি আমরা 10 থেকে 9। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে 10 আর 4 কাটলে পরে 2, 10 আর 5 2 কাটলে পরে 5, এখানেও 5। অতএব আমরা কি জানি ভগ্নাংশের উপরে কাটাকাটি করলে কোনাকুনি কাটতে পারি, আর ভগ্নাংশের উপরে নিচে কাটলে সোজাসুজি কাটতে পারি। তাহলে কত হচ্ছে 5 গুণ 5 গুণ 5 মানে হচ্ছে 125, আর এখানে 9 গুণ 9 মানে হচ্ছে 81। 81 থেকে 125, 81 এই 125টা হচ্ছে আমার ইনকাম আর 81টা হচ্ছে আমার সেভিংস। তাহলে আমার খরচ কত? খরচ হচ্ছে 19 আর 25 44 রেশিও হচ্ছে আমার খরচ। এখান থেকে আমরা কি দেখেছি, এখানে আমরা দেখেছি 35.2% আমার হচ্ছে খরচ, 64.8% আমার হচ্ছে সেভিংস। আর এখানে এসছে রেশিওতে, এখান থেকে আমরা কি করে বের করব রেশিওর থেকে? এটা 125%, আমরা কি জানি 100%, আমরা ইনকাম ধরেছিলাম 100%, অতএব 125 রেশিওর মান 100%। তাহলে 81 রেশিওর মান কত? আমরা যদি খরচটা বের করতে চাই, খরচ বের করতে গেলে 44 রেশিওর মান বের করতে হবে আমাকে। তাহলে 44 ইন্টু 44 রেশিও কত? 44/125, 4 25 100, 5 25 125, 4 4 16, 4 4 16, 176 বাই হচ্ছে 5, 176/5 করলে কত হয়? 3 5 15, 5 5 25, 5 2 10, 35.2%। এটাই হচ্ছে আমার খরচ, 35.2% আমার খরচ। এখানেও 35.2 বেরিয়েছিল, এখানেও 35.2 বেরোলো। এটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারলাম খুব সহজেই। এভাবেই আমরা ইনকাম এক্সপেন্ডিচারেও সাকসেসিভ কেস লাগাতে পারি যদি বাকি টাকার বলে কথাটি উল্লেখ থাকে কোনো অঙ্কের মধ্যে। তাহলে আমরা ইনকাম এক্সপেন্ডিচারে কিছু অঙ্ক দেখে নিই এবার। যদি কোনো সমস্যা থাকে ভিডিওটি পুনরায় দেখলে পরে আশা করি কোনো সমস্যা থাকবে না, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি পুনরায় আরেকবার দেখলে পরে। ইনকাম এক্সপেন্ডিচারের কয়েকটি অঙ্ক আমরা দেখে নিই। প্রথম অঙ্কটি বলেছে, অঙ্কটি প্রথমটাই পুরোটা লিখছি, পরের থেকে আর লিখবে না। 45% ঘর ভাড়া, 45% ঘর ভাড়া, এক ব্যক্তি তার আয়ের 45% ঘর ভাড়া, 15% খাবারে আর 20% ঘুরতে যাওয়ার জন্য খরচ করে। 20% ঘুরতে যাওয়ার জন্য খরচ করে। তাহলে তার কাছে যদি 2250 টাকা থাকে, 2250 টাকা আছে, খরচ করার পরে 2250 টাকা আছে, তবে তার আয় কত ছিল? আয় কত ছিল? তাহলে আমরা অঙ্কটি কি করে করব? 45% ঘর ভাড়া, 15% খাবার, 20% ঘুরতে যাওয়া। অর্থাৎ এখানে কি সবগুলোই খরচ করেছে সে। তার মানে আমরা কি লিখতে পারি? এক্সপেন্ডিচার সমান সমান লিখতে পারি 45 প্লাস 15 প্লাস 20, অর্থাৎ কত হচ্ছে 45 15 60 আর 20 80%। 80% সে খরচ করেছে, বাকি আছে কত তার কাছে? এটা হচ্ছে এক্সপেন্ডিচার 80%, তাহলে সেভিংস কত? 20%। এবার আমাকে কি বলে দিয়েছে? 2250 টাকা তার কাছে আছে, তার মানে কি 20%-এর মানে 2250, অর্থাৎ 20% যদি 2250 হয়
তাহলে 2% সমান সমান কত? 225। আমাকে বলেছে কি তার আয় কত? আয় আমরা কি জানি? আয় জানি 100%। অতএব 100% সমান সমান কত হবে? এখানে 50 দিয়ে গুণ করলে 100, এখানেও তাহলে আমি 50 দিয়েই গুণ করব। তাহলে হচ্ছে 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 5 দুগুণে 10 আর 1 11, 11 25 0। এটাই হবে আমার অ্যান্সার। খুব সহজেই আমরা করে নিতে পারলাম, কোনো রকম সমস্যা ছাড়াই। অঙ্কটি এক লাইনে হয়ে গেল আমাদের। এরপরে আমরা আরও একটি অঙ্ক করে নেব, আর একবার দেখলে পরে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটি আছে, এখানে শুধুমাত্র ইয়েগুলো আলাদা আছে, বাকিগুলো সব একই আছে। আমি লিখে দিচ্ছি, একই রাখলাম বাকিগুলো। এখানে বলেছে 15% জামা কাপড়ে, সেখানে 15% ঘর ভাড়ায় বলে দিলাম, 30% ঘোরাঘুরির জন্যে, এখানে বলে দিলাম 30% খাবারে, আর 45% পড়াশোনায়, এখানে 45% ঘোরাঘুরিতে করে দিলাম। তাহলে 15% ঘর ভাড়া, 30% খাবার, 45% ঘুরতে যাওয়ার জন্য খরচ করে। তার ইনকাম যদি, এখানে বলেছে তার ইনকাম আয় যদি হয় 32,500 টাকা, তবে তার সেভিংস কত? তবে সেভিংস কত? তাহলে 15% ঘর ভাড়া, 30% খাবার, 45% ঘুরতে যাওয়ার জন্য খরচ করে, তার আয় হচ্ছে 32,500 টাকা, তাহলে তার সেভিংস কত? এখানে তাহলে টোটাল খরচ হচ্ছে তার কত? খরচ মানে জানি এক্সপেন্ডিচার, খরচ হচ্ছে কত? 15% প্লাস 30% প্লাস 45%। তাহলে টোটাল খরচ কত? 45, 15, 60, 37, 90, টোটাল খরচ করছে 90%। এবার আয় বলেছে 32,500 টাকা, তাহলে সেভিংস কত? তাহলে আমরা কি জানি 32,500 টাকা, এটা কি? এটা 100%-এর মান, 100%-এর মান 32,500 টাকা। তাহলে খরচ করছে 90%, বাকি আয় কত? এই সেভিংস কত তার? 10%। তাহলে 32,500 টাকা যদি 100% হয়, তাহলে 10%-এর মান কত? 10/100, 0 0 কাটা, তাহলে হচ্ছে 3250 টাকা। এটাই হবে আমার অ্যান্সার। খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে নিতে পারলাম। এরকম আরও কিছু কিছু অঙ্ক আছে ইনকাম এক্সপেন্ডিচারে, যেগুলো আমরা সলিউশন করব এখন, যাতে আমাদের ইনকাম এক্সপেন্ডিচার নিয়ে যেই কনসেপ্টগুলো আছে খুব সহজেই ক্লিয়ার হয়ে যায়, কোনো রকম সমস্যা যেন না থাকে আর ইনকাম এক্সপেন্ডিচারে। তাহলে ইনকাম এক্সপেন্ডিচারের পরবর্তী আরেকটা অঙ্ক আমরা দেখে নিই। এখানে পি বলে একজন ব্যক্তি তার আয়ের 40% খরচ করে খাবারে, 40% ফুডিংয়ে খরচ করে। তারপরে কি বলেছে? বাকি টাকার 50% যাতায়াতে খরচ করে। বাকি টাকা রিমেইনিং, বাকি টাকার 50% খরচ করে যাতায়াতে, ট্রাভেলিংয়ে, এবং বাকি টাকার 30% রিমেইনিং 30% খরচ করছে কিসে? জামা কাপড়ে, ক্লোথিং, জামা কাপড়ে খরচ করছে। যদি প্রতি মাসে তার সেভিংস, যদি তার সেভিংস যদি 5,040 টাকা হয়, তবে ইনকাম কত? ইনকাম কত? তাহলে এখানে কি বলেছে? 40% খাবারে খরচ করে, বাকি টাকার 50% ঘোড়ায় খরচ করে, আর বাকি
বাকি টাকার 30% জামা কাপড়ে খরচ করে। জামা কাপড়ে খরচ করে। যদি তার সঞ্চয় হয় 5040 টাকা, তাহলে তার ইনকাম কত? ইনকাম মানে হচ্ছে আয় কত। তাহলে এখানে আমরা কি করে অঙ্কটি করব? এখানে আমরা প্রথমে বেসিক কনসেপ্টে অঙ্কটি করে নিই। পি একজন ব্যক্তি, তার 40% খাবারে, বাকি টাকার 50% ঘোরাঘুরিতে, আর 30% বাকি টাকার 30% জামা কাপড়ে খরচ করে। তার সেভিং যদি 5040 টাকা হয়, তাহলে তার ইনকাম কত? আমরা কি জানি ইনকাম সবসময় 100% হয়। কি করছে? 40% খরচ করছে। 40% খরচ করলে থাকছে কত? 60%। এই 60% টাকারই 50%ও খরচ করছে। তার মানে কি করছে? 60% টাকা ছিল, এর 50% খরচ করছে। এর 50% মানে কি? 50/100 মানে হচ্ছে 1/2, মানে হচ্ছে কত খরচ করছে? 30% খরচ করছে, মানে 30 টাকা খরচ করছে। বাকি থাকছে কত? 30 টাকা, 30%। এই 30%-এর আবারও খরচ করছে কত? 30%। এর আবারও 30% খরচ করছে, মানে হচ্ছে এ আবার 9 টাকা, 9% খরচ করছে। বাকি থাকছে কত? 21%। এবার আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? 40, 30 আর 9, 70, 79% খরচ করছে, আর বাকি থাকছে কত? 21%। 79% খরচ, 79% যদি খরচ হয়, তাহলে 21% কি? সেভিংস। এখানে আবার কি বলেছে? 5040 টাকা যদি সেভিংস হয়, 21%-এর মানে আমার কত বলে দিয়েছে? 5040 টাকা। 21% যদি 5040 টাকা হয়, তাহলে 1% সমান সমান কত? 1% সমান সমান হবে 240 টাকা। 1% যদি 240 টাকা হয়, আমরা প্রিন্সিপাল কি ধরেছিলাম? 100%। প্রিন্সিপাল মানে হচ্ছে ইনকাম 100%। তাহলে 1% যদি 240 হয়, তাহলে 100% কত? 24000, 24,000 টাকা। এখানে আমরা এইভাবে করলাম। এটা বেসিক কনসেপ্টে ক্যালকুলেশন একটু স্টেপ জাম্প করে করেছি। এবার আমরা যদি সাকসেসিভে করি, আমরা কি বলেছিলাম? বাকি টাকার কথাটি থাকলে পরে আমার সাকসেসিভ কনসেপ্ট লাগবে। 40%, 40% মানে আমরা কি জানি? 40/100 মানে হচ্ছে 2/5। এটা তো আমরা জানি 2/5। 40% মানে 2/5। এখান থেকে কি হলো? আগে ছিল 5, 2 খরচ করে ফেললো, বাকি থাকলো কত? 3। তারপরে বলেছে কি? 50%। 50% মানে আমরা কি জানি? 50% মানে জানি আমরা 1/2। আগে ছিল 2, এখন খরচ করলো কত? 1, বাকি থাকলো কত? 1। তারপরে কি বলেছে? 30%। 30% মানে আমরা কি জানি? 30% মানে আমরা জানি 3/10। তাহলে 3/10 মানে কি? আগে ছিল 10, খরচ করে ফেললো 3, এখন থাকলো কত? 7। তাহলে এখানে কত হচ্ছে? 5 দুগুণে 10, 10 10 100, 100। আর টোটাল খরচ কত হলো? সেভিংস কত হলো? 21। এখান থেকে আমরা পেয়ে গেলাম টোটাল সেভিংস কত হলো? 21। এই 21-এর মানই আমার দেওয়া আছে কত? 5040 টাকা। 21-এর মানই দেওয়া আছে 5040 টাকা। তাহলে 21 সমান সমান যদি 5040 টাকা হয়, 1 রেশিও কত? 1 রেশিও 240 টাকা। তাহলে 100 রেশিওর কত? 100 রেশিও সমান সমান হচ্ছে 24,000 টাকা। খুব সহজে আমরা করতে পারলাম। এটা হচ্ছে আমার সাকসেসিভ কেস। একবারে আমরা অঙ্কটিকে করতে পারলাম, আর আমরা বেসিক কনসেপ্টে করলাম। কতগুলো ক্যালকুলেশন করতে হলো, এই জন্য আমরা অঙ্ক করার ক্ষেত্রে সাকসেসিভ কেসটাকেই আমরা বেশি প্রেফার করব। পরে আমরা আরও 2-1টি অঙ্ক দেখে নিই, যাতে আমাদের ইনকাম এক্সপেন্ডিচারের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। পরবর্তী অঙ্কটি আছে, এক ব্যক্তি তার আয়ের 20% খাবারে 20% খাবারে 20% খাবারে, 30% যাতায়াতে, 30% যাতায়াতে, আর বাকি টাকার 1/3, বাকি টাকার টাকার 1/3 ঘর ভাড়ায় খরচ করে। ঘর ভাড়ায়
খরচ করে, তবে তার যদি সেভিংস 4,580 টাকা হয় তাহলে তার ইনকাম কত? অঙ্কটি ভালো করে দেখে নিই আমরা। অঙ্কটি কি আছে, 20% খাবারে, 30% যাতায়াতে, বাকি টাকার 1/3 ভাগ ঘর ভাড়ায় খরচ করে, তবে তার সেভিংস যদি 4,580 টাকা হয়, ইনকাম কত? এখানে আমরা কি করে করব? এখানে কি সাকসেসিভ কেসটা লাগবে? আমরা ভালো করে ভেবে দেখতে পারি অঙ্কটি আরেকবার। সাকসেসিভ কেসটা কি লাগবে? হ্যাঁ, এখানে সাকসেসিভ কেসটা লাগবে, যেহেতু বাকি টাকার কথাটি আছে। কিন্তু সাকসেসিভ কেস লাগবে কিভাবে? প্রথম বলেছে 20% খাবারে, 30% যাতায়াতে, এখানে তো বাকি টাকার কথাটি নেই। তারপরেও আমরা সাকসেসিভ কেস কি করে লাগাবো? সাকসেসিভ কেস লাগাবো বাকি টাকার ক্ষেত্রেই সাকসেসিভ কেসটা লাগে। অতএব এখানে কি 20% খাবারে খরচ করে ফেলেছে, 30% যাতায়াতে খরচ করে ফেলেছে, টোটাল খরচ কত হয়ে গেছে? 50% অলরেডি টোটাল খরচ হয়ে গেছে। 50% মানে কি জানি আমরা? 1/2 খরচ হয়ে গেছে। অতএব আগে 2 ছিল, এখন 1 আছে, বাকি টাকার 1/3%। অতএব বাকি টাকাটার 1/3% হবে তো। তাহলে 1/3 মানে কি জানি? আগে ছিল 3, 1 খরচ হয়, এখন হলো 2। অতএব আমার সাকসেসিভ কেসটা লেগে গেল এখানে। অঙ্কটা সাজানোটাই মেন জিনিস। সাকসেসিভ কেস হয়ে গেল, 2 2 কাটা, এখানে কত হচ্ছে? 3 আর 1। কারণ এটা আমরা কি জানি? ইনকাম। এটা আমরা কি জানি? সেভিংস। এখানে সেভিংস বলে দিয়েছে 1। সেভিংস যদি 1 রেশিও হয়, 1 রেশিওর মান কত বলে দিয়েছে আমাকে? সেভিংসের মানটাই বলে দিয়েছে 4580। 4580 যদি সেভিংস হয় তাহলে 3, ইনকাম কত হবে? 1 এর মান 4580, তাহলে 3 এর মান কত হবে? ইন্টু 3, 3 8 24, 3 5 15, 2 17, 3 4 12, 12 আর 1 13, 13 78 0। এটাই হবে আমার অ্যান্সার। তেরো 74 0, 3 8 24, হ্যাঁ 13 74 0, এটাই হবে আমার অ্যান্সার। আমরা খুব সহজে করে নিতে পারলাম সাকসেসিভ কনসেপ্ট কাজে লাগিয়ে অঙ্কটি। আমরা পরবর্তীতে আরও 2টি অঙ্ক করে নেব যাতে আমাদের সম্পূর্ণভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়। পরবর্তী অঙ্কটি আছে আমাদের, গ্রামের লোক সংখ্যা 1,12,000। 1,12,000 হচ্ছে আমার একটা গ্রামের লোক সংখ্যা। যদি প্রতি বছর 5% হারে বাড়ে, 5% হারে যদি প্রতি বছর বাড়ে, তাহলে আমার লোক সংখ্যা 2 বছর পরে গিয়ে কত হবে? তাহলে আমরা কি বলেছি? প্রতি বছর 5% হারে বাড়ছে, পার্সেন্টেজটা আমার চেঞ্জ হচ্ছে না। 5% মানে আমরা কি জানি? 1/20। আগে কত ছিল? 20, এখন কত হচ্ছে? বাড়ছে মানে কত হচ্ছে? 21 হচ্ছে। 5% হারে বাড়ছে, আগে ছিল 20, এখন হচ্ছে 21। পরের বারও 5% বেড়েছে, অতএব 1/20। আগে ছিল 20, এখন হচ্ছে 21। তাহলে বর্তমান জনসংখ্যা, এটা প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। তাহলে বর্তমান জনসংখ্যা কত? 20 গুণ 20 মানে 400, 21 গুণ 21 মানে 441। তাহলে আমার আগে জনসংখ্যা ছিল 400 রেশিও, এখন হয়েছে 441 রেশিও। আমার কি বলেছে? পরীক্ষা কি চেয়েছে? 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে? 400 রেশিওর মান কত দিয়ে দিয়েছে আমার? 1,12,000। তাহলে 1,12,000 হচ্ছে আমার 400 রেশিওর মান। তাহলে 441 রেশিওর মান কত? তাহলে 1 রেশিওর মান এখান থেকে বের করি। 1 রেশিও সমান সমান 2 0 2 0 কাটা, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 8 32, 280। তাহলে 1 রেশিও 280। তাহলে 1 রেশিওর মান কত হয়েছে? 1 রেশিওর মান হয়েছে 280। তাহলে 441 রেশিওর মান কত? তাহলে 441 গুণ 280। এটা ক্যালকুলেশন করলে আমার উত্তর বেরিয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আমার উত্তর আসছে 123,480। এটাই অ্যান্সার। ক্যালকুলেশনটা সবাই করে নেবে, ঠিক না ভুল হলো সেটা সবাই করে নেবে। তাহলে পরবর্তীতে আরেকটি অঙ্ক আমরা করে নিই। খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। সম্পূর্ণ অঙ্ক লিখছি না, শুধুমাত্র অঙ্কর জন্য ডেটাগুলো যেটা দরকার সেগুলোই লিখছি। পরবর্তী অঙ্কটি আছে, জনসংখ্যা আছে 67600। তাহলে 15.38% হারে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।
তাহলে 2 বছর পরে কত হবে? 15.38%। এটা এমন একটি পার্সেন্টেজ যেটার দ্বারা ক্যালকুলেশন করা অনেকটাই কঠিন। আমরা পার্সেন্টেজের প্রথম ক্লাসে শিখেছিলাম 15.38, এটার হাফ করলে কত হচ্ছে? অ্যাপ্রক্সিমেশনে 7.69% আসছে। 7.69%কে আমরা জানি 1/13। তাহলে 7.69 যদি 1/13 হয় তাহলে 15.38 কি হবে? 15.38 হবে 2/13। অতএব আগে আমার 13 ছিল, এখন বেড়ে কত হচ্ছে? 15 হচ্ছে। এটা কোন 2 বছর হয়েছে। 13 ছিল, 13 থেকে 15 হলো, অর্থাৎ 13 13 169, 15 15 225। তাহলে আমার কি হয়েছে? আমাকে কি চেয়েছে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 169 মান কত দিয়ে দিয়েছে আমার? 676, 67600। তাহলে 225 মান কত হবে? 169 যদি 67600 হয়, 169 গুণ 4 হয় 676, অতএব 1 রেশিওর মান কত হচ্ছে? 400। 1 রেশিও যদি 400 হয় তাহলে 225 × 400, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে 225 × 400 করলে কত হচ্ছে? 4 4 5 0, 4 2 8, 8 2 10, 4 2 8 আর 1 9, 900 × 900 মানে হচ্ছে 90,000 পরে আমার জনসংখ্যা হয়ে যাবে। এটাই হবে আমার অ্যান্সার। খুব সহজেই আমরা অঙ্কগুলো করতে পারলাম এক এক লাইনে। পরবর্তীতে আমরা আরও দুটো অঙ্ক করে নেব যাতে সমস্ত ধরনের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যায়, কোনো রকম যেন কোনো ডাউট না থাকে আমার এই ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্কগুলোতে। পপুলেশন 12,000 ছিল, 12,000 ছিল, জনসংখ্যা 12,000 জন। যদি প্রথম বছরে 10% বাড়ে, ফার্স্ট ইয়ারে 10% বাড়ে এবং দ্বিতীয় বছরে 20% বাড়ে, 20% বাড়ে। প্রথম বছরে 10% বাড়ছে, দ্বিতীয় বছরে 20% বাড়ছে। অতএব প্রথম বছর কত হচ্ছে? 10% মানে আমরা কি জানি? 1/10। অতএব 10 থেকে কত হচ্ছে? 11 হচ্ছে। পরের বছর 20% মানে আমরা কি জানি? 1/5। অতএব 5 থেকে কত হচ্ছে? 6 হচ্ছে। 5 10 50, অতএব 50 থেকে কত হচ্ছে? 66 হচ্ছে। আমাকে কি বলেছে? 2 বছর পরে কত হবে? তাহলে 2 বছর পরে, 2 বছর পর জনসংখ্যা কত হবে? এখানে কি বলে দিয়েছে? বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে 120, মানে 12,000 বর্তমান জনসংখ্যা। তাহলে আমার এই 50-এর মানই 12,000, তাহলে 0 0 কাটা, 5 5 2 10, 4 240, 2400 হবে আমার 50 1 রেশিওর মান। 1 রেশিওর মান যদি 240, 1 রেশিওর মান যদি 240 হয় তাহলে 66 রেশিওর মান কত? 240 × 66, এটা গুণ করলে আমার হবে 15,840, আর এটাই হবে আমার অ্যান্সার। খুব সহজে আমরা করে নিতে পারলাম। এরপরে লাস্ট আমরা একটি অঙ্ক করব ইনকাম এক্সপেন্ডিচারের, যার থেকে আমরা ইনকাম এক্সপেন্ডিচার নিয়ে যত রকমের সমস্যা আছে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। সমস্ত প্রবলেমের সলিউশন আমরা এখান থেকে, এই কনসেপ্ট থেকে করে দিতে পারবো। যতগুলো অঙ্ক আমরা করলাম ইনকাম এক্সপেন্ডিচারে, লাস্ট অঙ্ক আমরা করে নেব ইনকাম এক্সপেন্ডিচারের। 6,250 জন আমার জনসংখ্যা। প্রথম বছরে 10% হারে বাড়ে, 10% হারে বাড়ছে ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে কি হচ্ছে? 20% কমছে। থার্ড ইয়ারে কি হচ্ছে? 30% বাড়ছে। তাহলে 3 বছর পরে জনসংখ্যা কত হবে? 3 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে আমার কি বলেছে? ফার্স্ট ইয়ারে কত হচ্ছে? 10%। 10% মানে আমরা কি জানি? 10 থেকে 11 হচ্ছে, বাড়ছে। সেকেন্ড ইয়ারে এসে কমছে, কত পার্সেন্ট কমছে? 20%। 20% মানে কি আমি জানি? 5 থেকে 4 হচ্ছে। তারপরে থার্ড ইয়ারে এসে আবার বাড়ছে 30%। 30% মানে আমরা কি জানি? 10 থেকে 13 হচ্ছে। এখান থেকে আমরা কি বের করতে পারি? 4 দিয়ে 10কে কাটতে পারি 5, 2, এই 2 দিয়ে আবার 10কে কাটতে পারি 5, 2 2 কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে? 5 × 5 × 5 মানে হচ্ছে 125। 125, আর এটা হচ্ছে বর্তমান জনসংখ্যা, মানে আগের জনসংখ্যা ছিল ফার্স্ট, আর বর্তমান জনসংখ্যা তাহলে কত? 13 × 11 মানে হচ্ছে 143। এই 143 হচ্ছে আমার বর্তমান জনসংখ্যা, আর আগে ছিল আমার 125। এখানে 125-এর মানই দিয়ে দিয়েছে 6,250। 125-এর মান 6,250, তাহলে 1-এর মান কত? 50।
তাহলে 143-এর মান কত? 50 ইন্টু 50, এটাকে আমরা কি লিখতে পারি? 14300/2। অতএব আমার অ্যান্সার হবে 7150। এখান থেকে সরাসরিও 50 করে দিতে পারি, 7150, এটা হবে আমার অ্যান্সার। আমরা খুব সহজেই করে নিতে পারলাম। আর এখানে আমরা 14300/2 কেন করলাম? এখানে 50কে আমি লিখেছি 100/2। 100/2 করলে পরে আমার ক্যালকুলেশনটা আরও সহজ হয়, কিন্তু দরকার নেই, আমরা নর্মালি ক্যালকুলেশন করেও, যেহেতু একটা সংখ্যারই ক্যালকুলেশন আমরা নর্মালি করেও বের করে নিতে পারবো। 7150 হচ্ছে আমার রাইট অ্যান্সার। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই করছি। পরবর্তীতে দেখা হচ্ছে পরবর্তী কনসেপ্ট নিয়ে। পার্সেন্টেজ প্রায় শেষের দিকে, আর 2-1টি কনসেপ্ট করলে আমার পার্সেন্টেজ মোটামুটি শেষ। তারপরে আমরা এগিয়ে যাব পরবর্তী চ্যাপ্টার প্রফিট লস। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।